হাজারো সংঘর্ষের পর হার না মানা এক ব্যক্তির গল্প, যিনি সুখ জিনিসটাকে উপভোগ করেছেন তার লাইফে 57 বছর বয়সে এসে। রাধে রাধে সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো 49 দিন ডেলি ভিডিও আপলোড করা, আজকে হচ্ছে আমার 35তম দিন। আজকে আমি তোমাদের এক ব্যক্তির গল্প শোনাবো, যিনি তার লাইফে হাজারো সমস্যার পরেও কখনোই হার মানেননি। ব্যাপারটা হচ্ছে, আমি যেখানে কাজে গেছিলাম সেখানে আমার সঙ্গে আরও দুজন কাজে গেছিলো। আমরা তিনজন একটা রুমেই থাকতাম। আমি যার বয়স 21, একটা কাকা যার বয়স 40-এর কাছাকাছি, আর একটা দাদু যার বয়স 60-এর কাছাকাছি। তো মেয়েদের বন্ধুত্বের ক্ষেত্রে কী হয়, সবসময় সমান বয়সেই বন্ধুত্ব হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না। তাই আমাদের এজ একই না হলেও কিছুদিন একসঙ্গে কাটানোর পর আমরা তিনজনের বন্ধুর মতন চলতাম। আমার হঠাৎ একদিন কী জানি মনে হলো, আমি ভাবলাম যে আমি একদিন দাদুকে জিজ্ঞাসা করবো যে দাদুর লাইফটা এখনো পর্যন্ত কেমনভাবে কেটেছে। যদিও দাদুকে সবসময় দেখি হাসি খুশি থাকে। তো একদিন সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর সবাই একসঙ্গে বসেছিলাম। তখনই আমি দাদুকে জিজ্ঞাসা করি যে দাদু, তোমার লাইফটা এখনো পর্যন্ত কেমনভাবে কেটেছে? কেন জানি না দাদু, তোমার বিষয়ে আমার খুব জানতে ইচ্ছা করছে। আর তারপর দাদু আমাকে বললো, তুমি আমার বিষয়ে জানতে চাও? আর সত্যি তারপর দাদু যা যা বলেছিল শুনলে তো তোমরা অবাক হবেই হবে, তার সঙ্গে অনেক কিছু শেখারও আছে।